মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বলি বাংলাদেশি। রাখাইন থেকে ছোড়া গুলির আঘাতে টেকনাফে শিশু নিহত, জনমনে আতঙ্ক, সড়ক অবরোধ। আর সকল গোলাগুলির মধ্যে এখানে লম্বা গুলির মধ্যে একটা ছেলে নিহত হয়েছে। আর বেশি আতঙ্কর মাঝে আছি, সারা লাইট ভোর গোলাগুলি চলে। প্রত্যাবাসন ঝুলে থাকায় বাড়ছে ঝুঁকি, সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের পরামর্শ। সীমান্ত সুরক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সংঘাতে জড়িয়ে পড়তে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বাংলাদেশের জন্য ঝুঁকি। সীমান্তে যে আমাদের যে শক্তি, সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা। লেভেল প্লেইং ফিল্ডের জন্য বাহিনীগুলোর শক্তিশালী ভূমিকা চায় ইইউ। ভোট পর্যবেক্ষণে 2 মাস কাজ করবেন 200 পর্যবেক্ষক। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি, বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি, ইশতেহারে প্রতিশ্রুতি চায় ক্যাব। নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর ইরান, বিক্ষোভ বন্ধ না করলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। ইরানিদের স্বাধীন করতে যে কোনো সহায়তার ঘোষণা ট্রাম্পের।